প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। অর্থ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা ৩ আয়কর অর্থাৎ অর্থ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আয়কর বিভাগ অর্থাৎ ট্যাক্স অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নিবে, দেখতে পাচ্ছেন এখানে 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 25 এবং 30 শব্দের গতি, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। উচ্চমান সহকারী 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 9টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ের বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, লিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 45 এবং 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 30 এবং 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 13টি। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 এবং 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নোটিশ সার্ভার 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 9টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই আবেদন পদ্ধতি, আবেদন ফি কত টাকা সেটাও আপনাদেরকে বলে দেবো। যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল আর কি 2 চট্টগ্রাম এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার প্রার্থী আর কি আবেদন করতে পারবে না, অর্থাৎ আপনারা অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ শাখা আয়কর অর্থাৎ স্মারকের তারিখের 2021 খ্রিস্টাব্দ মোতাবেক ছাড়পত্র, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ কর 1 শাখার ঢাকার নথি স্মারকে 10 সেপ্টেম্বর 2025 মোতাবেক প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল 2 চট্টগ্রাম অধীনে 13 থেকে 20তম গ্রেডে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল 2 চট্টগ্রামের অধিক্ষেত্রাধীন চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন পাশের বর্ণিত যোগ্যতা সম্পন্ন সাপেক্ষে প্রার্থীদের শর্ত সাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড ctax2.teletalk.com বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না, হবে না। কোনো আর জনবসন মন্ত্রণালয় 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের মূলে সংশোধিত কোঠা পদ্ধতি আর কি অনুসরণ করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রকাশিত যে
চাকরির যে বয়স সংক্রান্ত যে বিধিমালা দিয়েছে সেটা আর কি অনুযায়ী আর কি বয়স নির্ধারণ করা হবে, অর্থাৎ 18 থেকে 32 বছর। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে সকল প্রার্থীকে অবশ্যই 31শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখের 18 বছর সর্বোচ্চ 32 বছর হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এক্ষেত্রে সরকারের কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সঠিক এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্র উল্লেখ করতে হবে। এজন্যই সাধারণত আপনি এসএসসি পাশে অর্থাৎ অফিস সহায়কে আবেদন করলেন, কিন্তু আপনার যোগ্যতা রয়েছে আরও অনেক বেশি, অর্থাৎ আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা অনার্স কমপ্লিট করেছেন, তো এসএসসি পাস পর্যন্ত দিলে আবেদন হবে, কিন্তু আপনাকে সবগুলোই দিতে হবে কারণ এটার পদোন্নতি রয়েছে সেজন্যই। আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশি নাগরিক না হলে আবেদন করতে পারবেন না সেই কথা বলে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে অর্থাৎ আর কি প্রদর্শন করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, স্থায়ী জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীর সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদপত্র, মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধের সনদ, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তৃক চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের মূল কপি, অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড এর রঙিন প্রিন্ট কপি আর কি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও লিখিত এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষার যোগদানের সময় কর অঞ্চল 2 চট্টগ্রাম নোটিশ বোর্ডের ওয়েবসাইট থেকে আর কি ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে তথ্যগুলো রয়েছে, আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27 আগস্ট 2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 6 থেকে 7 নং ক্রমিক রং পদের জন্য আর কি 56 টাকা, আর 1 থেকে 5 নং ক্রমিক রং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই নির্দেশনাবলী এখানে দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আর কি আপনাদেরকে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়, সেহেতু সেই নাম্বারটি সর্বক্ষণিক সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন, SMS এর যে নির্দেশনাবলী দিবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আর যারা এই চাকরিতে আবেদন করতে চান আমাদের মাধ্যমে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে অর্থ মন্ত্রণালয়াধীন যে কর ট্যাক্স জোনের আর কি কর কমিশনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।